ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন ছিলেন চলচ্চিত্রের আলোচনায়, পরে আলোচনায় আসেন রাজনীতির মাঠেও। কখনো আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ছিলেন সরব, আবার কখনো সরকারি অনুদানের ছবিতে যুক্ত হয়েছিলেন শীর্ষ শিরোনাম। এমনকি একসময় শোনা গিয়েছিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে দৌড়ঝাঁপও করেছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎ ঘোষণা দিয়েছিলেন রাজনীতিতে আর নেই। ঠিক সেই সময়েই তাকে দেখা গেল বিএনপির আয়োজিত অনুষ্ঠানে। গত 5ই সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক বিশাল অনুষ্ঠানের। খাওয়া দাওয়ার আসর, সাংস্কৃতিক আসর আর বিএনপির শোডাউনে জমজমাট ছিল পরিবেশ। ঠিক তখনই হাজির হন অপু বিশ্বাস, সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেনও। অপুকে দেখেই মাঠে যেন ভিড় 3 গুণ হয়ে যায়। আশপাশ থেকে কেউ কেউ ছুটে এসে ছবি তুলছেন, আবার কেউ কেউ হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মুহূর্তেই পুরো পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। মঞ্চে দাঁড়িয়ে আবেগ ভরা কণ্ঠে অপু বলেন, ঢাকা থেকে 7 ঘন্টার পথ পাড়ি দিয়ে এসেছি কেবল আপনাদের ভালোবাসার টানে। আমার পরিচয় একজন শিল্পী হিসেবে, সেই পরিচয়ই আজ এখানে। রাজবাড়িতে আগে এলো, খোকসায় এটাই তার প্রথম পদার্পণ বলে জানান অপু বিশ্বাস। অনুষ্ঠানের আয়োজক বিএনপির রিপন হোসেনের প্রশংসা করে তিনি বলেন, রিপন খোকসা এলাকার মানুষদের হৃদয় দিয়ে সেবা করতে চান, তাই সবাই যেন তাকে সেই সুযোগ করে দেন। বক্তব্য শেষ হতেই গোটা মাঠ জুড়ে করতালি আর স্লোগান। তবে বিষয়টি হলো, অপু বিশ্বাসকে এতদিন দেখা গেছে আওয়ামী লীগের প্রচারণায়, এমনকি শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য হাসু নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সেখান থেকে হঠাৎ বিএনপির মঞ্চে ওঠা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে। এ কি নিছক অতিথি হিসেবে উপস্থিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন রাজনৈতিক হিসাব? এই বিতর্কে আরও ঘি ঢালেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন, বাপরে বাপ কি জিনিস এটা। যদিও নাম উল্লেখ করেননি, তবু নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই স্ট্যাটাস অপু বিশ্বাসকে নিয়েই। পরিমণির পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। কেউ সমর্থন দিয়ে লিখেছেন অপু পোল্টিবাজ নায়িকা, আবার কেউ মনে করছেন রাজনৈতিক বিষয় জনসম্মুখে আলোচনা করা উচিত নয়। অপু বিশ্বাস এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন প্রশ্ন হলো, অপু কি কেবল অনুষ্ঠানের অতিথি ছিলেন, নাকি ধীরে ধীরে বিএনপির রাজনীতির দিকে ঝুঁকছেন? প্রশ্নটা এখনও উত্তরহীন। তবে এইটুকু নিশ্চিত, অপুর হঠাৎ বিএনপির মঞ্চে ওঠা আর পরিমণির কটাক্ষ মিলিয়ে ঢালিউড ও রাজনীতির মাঠ এখন গরম। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।